হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল সামির অনলাইন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব একটি প্যান কার্ডের বিষয়। একটি প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করা যায় এবং সেই প্যান কার্ডটিকে কীভাবে আপলোড করব সেটাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশানটা অন করে নেবেন, কারণ পরবর্তী যখন আমি আবার কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আমরা প্যান কার্ড অ্যাপ্লাই করাটা দেখাই। প্রথমেই আমরা ইউটিআই প্যান অনলাইন সার্ভিসে চলে এসেছি পোর্টালে। সেখানে এসে আমরা অ্যাপ্লাই নিউ প্যান কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর ফর্মটা ওপেন হবে। তো প্রথমে আমরা স্ট্যাটাসটা সিলেক্ট করে নেব। স্ট্যাটাস সিলেক্ট করে নেওয়ার পর তারপরেই আছে এনআরআই, দেশের বাইরে থাকলে ইয়েস হবে, নাহলে নো হবে, প্রত্যেকের নেওয়া হবে। তারপরে এটা বোথ ফিজিক্যাল প্যান কার্ড হবে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর সিলেক্ট নেম টাইটেল, তো টাইটেলটা সিলেক্ট করে নিলাম আমি। টাইটেল সিলেক্ট করার পর লাস্ট নেম দিয়ে দিব। তারপরে আছে ফার্স্ট নেম দিয়ে দিব। তারপরে থাকবে মিডিল নেম, যদি কারো মিডিল নেম থাকে তো মিডিল নেম দিয়ে দেবেন। আমার লাস্ট অ্যান্ড ফার্স্ট নেম আছে, তাই আমি এই দুটোই দিলাম। তারপরে সিলেক্ট করে নেব নো, আমার কোনো অন্য নাম নেই। তারপরে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। জেন্ডার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, তো ডেট অফ বার্থটা আমরা বসিয়ে দেব। ডেট অফ বার্থ দেওয়ার পর কমিউনিকেশান অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করে নেব। রেসিডেন্সিয়াল, অফিস অ্যান্ড রেসিডেন্সিয়াল থাকে, তো আমরা রেসিডেন্সিয়াল সিলেক্ট করে সিলেক্ট করার পর রেসিডেন্সিয়াল স্টেট ওয়েস্ট করে দিলাম। তারপর অফিস স্টেট সিলেক্ট করার দরকার নেই, রিপ্রেজেন্টেটিভ স্টেট সিলেক্ট করে নেব। তারপরে আমরা আধার নাম্বার দিয়ে, তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আবার পুনরায় আধার কার্ড নাম্বার চাইছে, এটি এন্টার আধার নাম্বার, তো আধার নাম্বার আবার দিয়ে দিচ্ছি। নেম অ্যাজ পার আধারে যে নাম আছে সেই নামটা এখানে আবার ফিল করতে বলছে, তো আমরা আধার নাম দেখে আধারের নামটা এই জায়গায় বসিয়ে দেব। তারপরে নেক্সট স্টেপে আমরা ক্লিক করে নেব। নেক্সট স্টেপে ক্লিক করার পর ডকুমেন্টটা সিলেক্ট করে নেব। তো আমরা ডকুমেন্টটা প্রত্যেক সময় নিউ করার সময় আধার দিয়েই হয়ে যায়, তো আমরা আধার সবগুলোতেই সিলেক্ট করে রাখবো, তিনটেতে। তারপরে আমরা মেক পেমেন্টে ক্লিক করে নেব। আবার একটা ইন্টারফেস এসে যাবে। এখানে আমরা মোবাইল নাম্বার চেয়েছে প্রথমেই, তো মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ইমেল আইডিও দিয়ে দিতে হবে, কারণ প্যান কার্ডটা যখনই জেনারেট হয়ে যাবে তখনই আপনার ইমেলে প্যান কার্ডটা মেল করে দেবে, তো আমরা অবশ্যই একটা ইমেল আইডি দিয়ে দেবো। তারপরে এখানে নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পর বাবার নাম দিয়ে দেবো, ফাদার নেম চেয়েছে, ফাদার নেম দিয়ে দেবো। লাস্ট নেম দিয়ে দেবো। লাস্ট নেম দেওয়ার পর ফার্স্ট নেম বসিয়ে দেবো। মিডিল নেম যদি থাকে তো মিডিল নেম বসিয়ে দেবো। আমারটাই মিডিল নেম নাই, তাই মিডিল নেম বসাচ্ছি না। তারপরে আছে মাদার নেম দেওয়ার দরকার নেই, অপশন আছে, আপনারা পারলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করে নেব। নেক্সট স্টেপে ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, সেখানে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার চেয়েছে, তো আমরা সেখানে বাবার নাম বসিয়ে দেবো। ঠিকানায় যাবে, তো বাবার নামটা আমরা বসিয়ে দেব। তারপরে ভিলেজ দিয়ে দেবো। ভিলেজটা আমরা বসিয়ে দেব। ভিলেজটা বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, তারপর আমরা সাব ডিভিশন দিয়ে দেব। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেব। তারপরে পিন নাম্বার দিয়ে দেব। তারপরে নো ইনকামে আমরা বক্সে ক্লিক করে ওকে করে নেক্সট স্টেপে চলে যাব। তারপরে ইন্টারফেস আবার আসবে, তো আমরা একটু স্ক্রল ডাউন করে নেব। তারপরে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস ফিল করে নেব। আমরা এখানে তার বাবার ডিটেলসটা দিয়ে দেবো, তার বাবার নামটা দিয়ে দেবো, ওর বাবার ঠিকানা ভিলেজটা দিয়ে দেবো, গ্রাম,
পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার। তো আমরা রিপ্রেজেন্টেটিভের দিয়ে দিলাম। তারপরে ভেরিফিকেশানে ক্লিক করবেন, নাম চলে আসবে। তারপরে এখানে ভেরিফিকেশান পেজটা দিয়ে দেবেন। তারপর নেক্সট স্টেপে গিয়ে আমার ফর্ম কমপ্লিট। এবার আমি ডকুমেন্টসটা দেখে নেব ঠিকঠাক, তারপরে সাবমিটে ক্লিক করে দেব। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর এবার আমরা পিডিএফটাকে অ্যাডোব রিডারে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর স্ন্যাপশট অপশান থাকবে, এটাকে আমি পুরো ক্যাপচার করব। ফর্ম প্রথমে এটাকে ছেড়ে দিয়ে ওকে ক্লিক করে দেব। এবার আমরা ফটোশপ ওপেন করে নেব, সেখানে একটা নিউ পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আবার আমরা ফর্ম ফিল আপ করলাম তার নামে গিয়ে আমরা আবার ওপেন করে নেব তার ফোল্ডারটা। সেখানে ফোল্ডারটা ওপেন করে নেওয়ার পর 3 নম্বর পিডিএফের ফর্মটা ওপেন করে নেব। তারপরে তার ফটোটাকে টেনে নেব আর সিগনেচারটাকে টেনে নেব। এবার আমরা ফর্মটাকে এডিট করে নেব। ফর্মে আমরা অনলাইনে ফটো আর সিগনেচারটা বসিয়ে দেব। ফটোটা আমরা কেটে নিয়ে গিয়ে ফর্মের মধ্যে বসিয়ে দেব। সেটাকে আমরা চারিদিকে মিলিয়ে চার সাইড ফটোর বক্সটাকে দেখে আমরা ঠিকঠাকভাবে অ্যাটাচ করে দেব। ওইটাকে আমরা আবার কপি করে নেব। আল্ট মাউস ধরে ছবির ওপরে আল্ট রেখে মাউসটা ছবির উপরে টেনে দেবো, দিয়ে টেনে নেব ফর্মটাকে, ফটোটাকে পাশে কভারে দিয়ে দেবো। তারপরে আমরা সিগনেচারটা ক্যাপচার করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা একটু সিগনেচারের আশেপাশে একটু ব্ল্যাক আছে, তো আমরা হোয়াইটকে সিলেক্ট করে নেব। তারপরে একটা টুল নিয়ে ওটাকে হোয়াইট করে দেব। তারপরে আমরা মুভ মাউসে গিয়ে সিগনেচারটাকে সিগনেচারের জায়গায় অ্যাটাচ করে দেব। ফটোর ওপরে একটা সিগনেচার বসিয়ে দেবো, ওটাকে আল্ট করে কপি করে তারপরে দ্বিতীয় যে ফর্মটা আছে সেখানেও একটা সিগনেচার বসিয়ে দেব। দিয়ে আমরা ফর্ম দুটোকে সেভ করে নেব সে একই ফোল্ডারে। তো আমরা ফর্মটা সেভ করে নিলাম, পিডিএফ আকারে সেভ করব আমরা। প্রথম ফর্ম সেভ, দ্বিতীয় ফর্মটাকেও সেভ করে নেব। দ্বিতীয় ফর্মটাকেও আমরা সেভ করে নিলাম। আবার আমরা সেই ফাইলে চলে যাব। সেই ফাইলে গিয়ে ফর্ম দুটোকে আর আধার কার্ড ডকুমেন্টস নিয়ে একসাথে অ্যাটাচ করে আমরা একটা পিডিএফ বানিয়ে নেব। পিডিএফ বানিয়ে নেব একসাথে, ফর্ম ডকুমেন্টস নিয়ে একসাথে একটা পিডিএফ বানিয়ে নেব। এটাকে আমরা পিডিএফটাকে সেভ করে নেব সেই ফোল্ডারেই যে নামে আমি সেভ করে রেখেছি। সেভ করে নেওয়ার পর আমরা ইউটিআই পোর্টাল ওপেন করে নেবে। ইউটিআই পোর্টাল ওপেন হয়ে গেল।
এবার আমরা আপলোডে চলে যাব, আপলোড ডকুমেন্টসে। ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা ব্রাউজারে সিলেক্ট করে নেব। ব্রাউজার সিলেক্ট করে নেওয়ার পর ডকুমেন্টসটা আমরা পিডিএফটা চুজ করে নেব। তারপর আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করে নেব। এবার আমরা প্রথম ফর্মটাতে ক্লিক করে নেব। আমরা এখান থেকে ফটোটাকে ক্রপ করে নেব। ফটোটাকে ক্রপ করে নেব। ক্রপে আমরা ক্লিক করে দেবো, ক্রপ ইমেজ যেটা লেখা আছে। তারপরে আবার ফর্মে ক্লিক করব, ফর্মটাতেই। তারপরে আমরা সিগনেচারটাকে ক্রপ করে নেব। তারপরে ক্রপ ইমেজে ক্লিক করে নেব। তারপর সিগনেচারটাকে মাউসে চেপে ধরে আমরা নিচে টেনে সিগনেচারে বসিয়ে দেব। তারপরে ফটোটাকে টেনে ধরে ফটোর জায়গায় বসিয়ে দেবো। তারপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, সেটা আপলোড করে দেবো। তো বন্ধুরা, এখানে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তো এই ছিল প্যান কার্ডের আপলোড। আপনারা এইভাবেই প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন নতুনভাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যান।